হ্যালো এভরিওয়ান, আজকে রান্না বান্না করেছিলাম বেগুন ভাজি। এভাবে চারকোনা করে ছোট ছোট করে কেটে নিয়ে আবার আলুগুলো অনেক ছোট ছোট করে কেটে দিয়ে গেছে আমার হেল্পিং হ্যান্ড, সব গুছিয়ে দিয়ে গিয়েছে। আর এখানে শিং মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। আমি চুলাতে রান্না বসাবো। শিম আলু আর টমেটো দিয়ে শিং মাছ রান্না করবো। আর এখানে লাউয়ের শাক, কি ফ্রেশ লাউয়ের শাকগুলো আজকের। তো লাউয়ের শাক প্রথমে আমি এখানে বেগুন ভাজি বসাবো। ফ্রাই প্যানের মধ্যে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আলুগুলা অ্যাড করে দিলাম। আলুগুলা একটু নাড়াচাড়া করতে হবে ভালো মতো। তারপর একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে সুন্দর মতো একটু ভেজে নিতে হবে। যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন এতে করে অ্যাড করতে হবে। খুবই ভালো করে ভাজি করলে খুবই টেস্ট হয় এই ভাজিটা। তো আমি এখানে বেগুনটা অ্যাড করে দিলাম। আর এদিকে আমার চুলায় শাকটা আমি সিদ্ধ করব, এই জন্য পানি বসিয়েছি। গরম পানি হলে দিয়ে দিব। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম ভাজিটা। এ পর্যায়ে লাউয়ের শাকগুলো আমি একে একে সব কড়াইতে দিয়ে দিলাম। এদিকে আমার ভাজিটা কয়েকবার নাড়াচাড়া করেছি, দেখেন কত সুন্দর ঝরঝরা ভাজি হয়েছে। খুবই টেস্ট লাগে এই ভাজিটা। রুটি, পরোটা সব কিছুর সাথেই যায়। শাকটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে রেখে দিলাম। আর এইখানে আমি আবার শিং মাছ ভেজে নিলাম, দেশি শিং। শাকটা আমি এখন বাগার দিব পাশে চুলাতে। ফ্রাই প্যানের মধ্যে শুকনো মরিচ দিলাম, তারপরে তেল, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি সিদ্ধ করে রাখা শাকগুলা, অর্ধেকটা শাক আমি এখানে নিব, সব পুরাটা না। তো এদিকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আসলাম। আর মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই পর্যায়ে মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি এতে শিম আর আলু অ্যাড করে একটু ভেজে নিব, একটু ভালো মতো একটু ভেজে নিয়ে তারপরে এখানে সব মশলাগুলা বাটির মধ্যে একটু গুলে নিব। গুলে নিয়ে দিলে ভালো হয়। এরকম যদি ভেজে নেওয়া হয় তাহলে মশলাটা এর সাথে খুব ভালো মতো মিক্সড হয়ে যায়। তো আমি দিয়ে দিলাম। এরপরে ভালো মতো নাড়াচাড়া করে যখন আবার এরপরে আমি একটু রসুন বাটা আর টমেটো, ব্লেন্ড করা টমেটো দিয়ে দিলাম 2 চামচ। তো নাড়াচাড়া করে অল্প একটু পানি অ্যাড করলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপরে আবার একটু নাড়াচাড়া করে দিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে করে এদিকে আমার শাক ভাজিটাও হয়ে আসছে। আগেই সিদ্ধ হয়ে গিয়েছিল, কচি ছিল শাকটা, খুবই ভালো মাশাআল্লাহ। এদিকে আমি তরকারিটা একটু ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে গরম পানি অ্যাড করে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, বলক উঠে আসছে। আমি সব মাছগুলা অ্যাড করে দিলাম। এরপরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ পর্যায়ে আমার মাছও হয়ে আসছে, সিদ্ধ হয়ে গিয়েছে সব। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। তারপরে হাঁড়িটা একটু নাড়াচাড়া করে দিই, আমি চুলাটা অফ করে দিলাম। তো আমার তরকারি রান্না রেডি। আমি একটু দমে রেখে দিলাম ঢাকনা দিয়ে। এদিকে আবার আমি কাজ গুছিয়ে নিয়ে টেবিলে খাবার দাবারও সার্ভ করে দিয়েছি। সব কিছু প্রতিদিনই আমি সুন্দর করে টেবিলে গুছিয়ে খাবার দাবার সার্ভ করি, এতে খেতেও ভালো লাগে। খেতে বসলে মনের কাছেও অনেক অনেক ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জানাতো জীবন লাইফস্টাইল। বাই।